যে আজকে আমাদের আলেম ওলামাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কেউ দিন কায়েমের পক্ষে, কেউ এর বিপক্ষে, কেউ মনে করে মসজিদ মাদ্রাসা নামাজ রোজার মধ্যেই দিন শেষ। এদের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটি হাদিস হুজুর বলেছেন যে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে আল ইসলাম ও সুলতান ও খওয়ান, ইসলাম এবং রাষ্ট্র দুটি হচ্ছে সহোদর ভাই। তাদের একজন ছাড়া অপরজন কখনো সংশোধন হতে পারে না পরিপূর্ণভাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোনো এক অট্টালিকার মতন, আর রাষ্ট্রশক্তি হচ্ছে তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই, ফাউন্ডেশন নেই, তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই, তাও ধ্বংস হতে বাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এলেন? এত নবী আসার পরেও তার আসার প্রয়োজনীয়তা কেন ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। যখন পৃথিবীর মানুষগুলি অমানুষে পরিণত হলো, চুরি, ডাকাতি, খুন, খারাপি, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা, জেনা, ব্যভিচার, অন্যায় বলতে যা কিছু বুঝায়, সব কিছু করতে করতে যখন জাহান্নামের গর্তের কিনারে চলে এলো, তখন আল্লাহ পাক তার রাসূলকে তিনি রহমত করে পৃথিবীতে পাঠালেন লোকগুলির হাত ধরে ধরে জান্নাতের পথ দেখিয়ে দিতে। তাই তো আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর যে রহমত, এই রহমতের ব্যাখ্যা দিতে গেলে আমার মতন ছোট্ট নগণ্য আল্লাহর গোলাম, এখানে যত যারা স্টেজে বসে আছেন, তাদের এলমিয়াতের জুতা বহন করার যোগ্যতা আমার নেই। হুজুরের রহমতের ব্যাখ্যা দিতে গেলে বিশাল আকারে দেওয়া যাবে, এটা এখানে বলার সময় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের জন্য রহমত বলে হুজুরের মর্যাদাকে গগনচুম্বী বানিয়ে দিলেন। হুজুরের মর্যাদা শুধু আল্লাহ পাকই দেন নাই, বরং এই পৃথিবী যারা খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা ছিলেন তারাও দিয়েছেন। একজন ইংরেজ দার্শনিক রাতের গভীরে রাসূলকে নিয়ে লিখতে লিখতে এক পর্যায়ে তার কলমের আগা থেকে বের হয়ে গেল, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দ্য ভার্ড সেন্স কন্ডিশনস থট অফ মি। কি পরিবর্তন, কি বিশাল পরিবর্তন! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি পৃথিবীতে এসে সব কিছুর এক পরিবর্তন করে দিলেন, অর্থাৎ মানুষের মাঝে যে ভেদাভেদ ছিল যা দূর করে দিলেন। ঠিক এই কথাটির সূত্র ধরে কবি নজরুল লিখেছেন, জাতি ভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্য মৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ, ঘোষিতে আইলি তুমি রাসূল মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিতে গিয়ে হিন্দু ধর্মের বেদের ভিতরে বলা হলো, হোতার মিন্দ্র মহাশরীন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ ব্রহ্ম অল্লাম রহস্যল্য কাং বারেশ্য নির্ঘাতকম। এভাবে বিভিন্ন জায়গায় রসুলের মর্যাদা দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই মর্যাদাবান রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? আমরা যারা মুফাসসির, আমরা যারা ওয়াজ করি, মাঠে ময়দানে কান্দাইয়া মানুষকে মাঠে হোতাইয়ালাই, আমরা পল্লী গীতে সুর দিয়ে মানুষকে আমরা একদম পাগল বানিয়ে দিই। কিন্তু রসুলের এই পৃথিবীতে আসার মূল যে উদ্দেশ্যটা, সেটাই আমরা মানুষকে বোঝাতে সক্ষম হইনি। আল্লাহ পাক সূরা আল ফাতহ, সূরা আত-তাওবা, সূরা আস-সাফ, এসব সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন হুজুরের আসার মূল উদ্দেশ্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক হুজুরকে পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য পাঠালেন। আমি কথা এইভাবে শেষ করতে চাই যে আজকে আমাদের আলেম ওলামাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কেউ দিন কায়েমের পক্ষে, কেউ এর বিপক্ষে, কেউ মনে করে মসজিদ মাদ্রাসা নামাজ রোজার মধ্যেই দিন শেষ। এদের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটি হাদিস হুজুর বলেছেন যে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে আল ইসলাম ও সুলতান ও খওয়ান, ইসলাম এবং রাষ্ট্র দুটি হচ্ছে সহোদর ভাই। তাদের একজন ছাড়া অপরজন কখনো সংশোধন হতে পারে না পরিপূর্ণভাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোনো এক অট্টালিকার মতন, আর রাষ্ট্রশক্তি হচ্ছে তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই, ফাউন্ডেশন নেই, তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই, তাও ধ্বংস হতে বাধ্য। তাই আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাকে বুকে ধারণ করি। আমরা মানুষকে যা বলবো আগে সেটা নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করি। আমাদের এই আবুল কালাম আজাদ আজহারি ভাই একটা সুন্দর কথা বলেছেন, আমাদের মুফাসসিরদের নিজেদেরকে সংশোধনের ব্যাপারে।
আল্লাহ রসুল এমন ছিলেন, তিনি একটা কৃষকের কাছে হাত বাড়িয়ে দিতেন, মুসাফা করতেন। নিজেকে আল্লাহ রসুল হওয়ার পরও তার ভিতরে কোনো অহমিকা ছিল না। কিন্তু আমরা যারা কিছু তাফসির করি, মাঠে ময়দানে কথা বলি, আমাদের অহংকারের ঠেলায় সাধারণ মানুষ আমাদের কাছে আসতে পারে না। ফোন দিলে আমরা ফোন রিসিভ করি না। সুতরাং আমরা মানুষকে হেদায়েত করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমাদের মধ্য থেকে সব অহংকার অহমিকা দূর করেন। একটা কথা মনে রাখবেন, যারা মাঠে ময়দানে কথা বলেন, আল্লাহ যদি নারাজ হয়ে আমার আপনার গলার একটা রগকে ছেড়ে দেন, আমাকে আপনাকে কুত্তাও ফাও দিয়ে উষ্টাবে না। সুতরাং এসব অহংকার থেকে আমাদেরকে দূরে আসতে হবে। নিজে ফোন ধরে না, পিএসকে দিয়ে ফোন ধরায়, আবার কণ্ঠ চিকন করে অন্যভাবে কথা বলে। মানুষের মাঝে এ ধরনের যে আচরণ, যে অভাব বা মানুষের মাঝে আলোচনাগুলি হচ্ছে, এগুলি আমাদের জন্য বড় লজ্জাজনক। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। মানুষকে হেদায়েত করার আগে আমরা যেন হেদায়েত হতে পারি, সে প্রার্থনা রেখে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছে আমি ছোট্ট নগণ্য আল্লাহর গোলাম দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।